ইসলাম, আজকে সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে পূর্ণাঙ্গ সারা পৃথিবীর সৃষ্টি জগতের জ্ঞান দান করেছেন। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, নবীর আজকে নবী আমার পৃথিবীতে আসার পর কোথাও কোনো স্থানে শিক্ষা লাভ করেননি। নবী আমার মায়ের নিকটে শিক্ষা লাভ করেননি। নবী আমার কোনো বিদ্যালয়ে যাননি। নবী আমার কোনো স্কুলে যাননি। নবী আমার কোনো শিক্ষা কেন্দ্রে যাননি। নবী আমার কোনো আজকে কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি। কারোর নিকটে নবী আমার বিদ্যা অর্জন করার জন্য, শিক্ষা লাভ করার জন্য যাননি। এ বেরাদার, তাই নবীর নবুয়াতকে অনেকে বুঝতে না পেরে আজকে নবীকে বলেছে নিরক্ষর। নবীকে বলেছে নিরক্ষর, বলছে নবী লেখাপড়া জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না, অক্ষর চিনতেন না, কোনটা বা তা সা সেটা জানতেন না। বলুন ইমানের সঙ্গে, নবী আমার লেখাপড়া জানতেন না? জানতেন না? জোরে বলতে হবে যে লেখাপড়া জানতেন না? জানতেন না? জানতেন, লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন। এই নবীকে শিখিয়েছেন কে? আল্লাহ। এই নবীকে শিখিয়েছেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরামগণ আমার নবীর জ্ঞান দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্কুলে যাননি, কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, বিদ্যালয়ে যাননি, শিক্ষা কেন্দ্রে যাননি, তবে জ্ঞান কোথায় অর্জন করলেন? বিদ্যা কোথায় অর্জন করলেন? উঠিয়ে দেখুন, সাফা শরীফ পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা দিতেছেন, সাহাবায়ে কেরামগণ আবেদন করেন, মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছেন? তো নবী আমার বলেন, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ আরো জিজ্ঞাসা করেন, মান আদাবাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আদবকে শিক্ষা দিয়েছেন? নবী আমার বলেন, আদাবানি রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ। তাহলে বোঝা গেল যে নবীকে শিক্ষা দিয়েছে কে? জোরে বলেন না, নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কি কথা বলুন, নবীকে কোরআন শিক্ষা দিয়েছে কে? একটু জোরে বলা যাবে না? আমি এই জন্য একটু জোরে বলাছি আপনাদেরকে, যে আপনাদের ব্রেনে যে মেমোরিতে যেন সেভ হয়ে যায়। কারণ আজকে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু অনভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানপাপী ব্যক্তি, মূর্খ ব্যক্তি আজকে বেরিয়েছে, যাদের কাজ হলো সোশ্যাল মিডিয়াতে আমার নবীর বিরুদ্ধে বলা, নবীর বিপক্ষে মন্তব্য করা, নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে বিরূপ মন্তব্য করা, কুরুচিকর মন্তব্য করা, অশালীন শব্দ ব্যবহার করা। এ বেরাদার, তার ফলে বহু তরুণ যুবকদের ঈমান ধ্বংস হচ্ছে। মুসলমান, এই জন্য আপনাদের জানা দরকার আছে, নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। কিছু এইরকম তার কাটা, ব্রেনটাল, ভারসাম্যহীন, মস্তিষ্কের বিকৃতি ঘটা বক্তা বেরিয়েছে, বলছে নবী আর কি জানেন? জিবরাইল আলাইহিস সালাম যা শিখিয়েছেন তাই জানেন। নাউজুবিল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিয়েছেন না নবীকে স্বয়ং খোদা শিখিয়েছেন? কোরআন মাজিদ আল্লাহ শিখিয়েছেন। আসুন একটু কোরআনকে জিজ্ঞাসা করি। কোরআন শরীফ 27 পারা, রহমান সূরা, 1 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। আল্লাহ তার প্রিয় হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। এ বেরাদার, এ থেকে বোঝা গেল যে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ ওহী বহন করে নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দেওয়া আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া
আলাদা বিষয়। এ বেরাদার, এরপরে রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, মানব জাতির প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, অর্থাৎ মা কানা ওমা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, তাহলে বোঝা গেল অতীতের জ্ঞান খোদা শিখিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান খোদা শিখিয়েছেন, বর্তমানের জ্ঞান খোদা শিখিয়েছেন, সৃষ্টি জগতের জ্ঞান খোদা শিখিয়েছেন, জমিনের জ্ঞান খোদা শিখিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান খোদা শিখিয়েছেন, মানব দানবের জ্ঞান খোদা শিখিয়েছেন, নদ নদীর জ্ঞান খোদা শিখিয়েছেন, ভূচর খেচরের জ্ঞান খোদা শিখিয়েছেন, আকাশের জ্ঞান খোদা শিখিয়েছেন, চন্দ্র সূর্যের জ্ঞান খোদা শিখিয়েছেন, সিদরাতুল মুনতাহার জ্ঞান খোদা শিখিয়েছেন, জান্নাত জাহান্নামের জ্ঞান খোদা শিখিয়েছেন, সিদরাতুল মুনতাহার জ্ঞান খোদা শিখিয়েছেন, লৌহ কলমের জ্ঞান খোদা শিখিয়েছেন, আরশে লাহির জ্ঞান খোদা শিখিয়েছেন। এক কথায় সারা সৃষ্টি জগতের জ্ঞান খোদা নবীকে শিখিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব শিখিয়ে দিয়েছি। কি প্রতিবন্ধী কানার দল কি দেখতে পাই না, বলছেন না বিয়ে জানতো না, ও জানতো না, সে জানতো না, ও লিস্ট তৈরি করছে। ওকে মনে হচ্ছে যে লিস্ট তৈরি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, ওকে মনে হচ্ছে দায়িত্ব ভার দিয়ে পাঠিয়েছে যে ল্যাংড়া প্রতিবন্ধী তুই যা পৃথিবীতে গিয়ে তুই লিস্ট তৈরি কর, লিস্ট বানাগা। ও আপনার লিস্ট তৈরি করতেছে। আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার সারা লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। কোরআন বলতেছে, তো কোরআনের কথা মানবেন না মোল্লার কথা? একটু জোরে বলছেন না? কোরআনের কথা না মোল্লার কথা? কোরআনের কথা না আজহারির কথা? কোরআনের কথা না ডাক্তারের কথা? কোরআনের কথা না মাস্টারের কথা? আজহারির কথা তখনই মানবো যদি কোরআন হাদিস মুতাবিক যদি হয়, ডাক্তারের কথা তখনই মানবো যদি কোরআন হাদিস মুতাবিক যদি হয়, মাস্টারের কথা তখনই মানবো কোরআন হাদিস মুতাবিক যদি হয়, মৌলবীর কথা তখনই মানবো কোরআন হাদিস মুতাবিক যদি হয়, মুফতির কথা তখনই মানবো কোরআন হাদিস মুতাবিক যদি হয়, ডাক্তার কথা তখনই মানবো যদি কোরআন হাদিস মুতাবিক হয়। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারহাক। আর কোরআন হাদিস মুতাবিক যদি না হয় তবে তার কথা মান্য করা যাবে। আগে মুফতি বিজ্ঞ আলেমগণ বক্তব্য রাখত, আজকাল ডাক্তার বক্তব্য রাখছে, আজহারি বক্তব্য রাখছে, মাস্টার বক্তব্য রাখছে, এ বেরাদার রাখাল বক্তব্য রাখছে, রাজমিস্ত্রি বক্তব্য রাখছে, চোর বক্তব্য রাখছে, তারপরে ঘড়ির মেকার বক্তব্য রাখছে। জি জি হুজুর। জি, তোর ঘড়ির মেকানিক করা কাজ মেকানিক কর, তোর মাছ চুরি করে খাওয়া, ডাব চুরি করে খাওয়া কাজ ওই চুরি করে খা, তোর রাজমিস্ত্রি করা কাজ রাজমিস্ত্রি কর। না তো রাজমিস্ত্রি করতে করতে, চুরি করে খেতে খেতে, ঘড়ির মেকানিক করতে করতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। আসার পর বানাওয়াটি আপনার বক্তা সেজেছে। এই জন্য আপনাদেরকে বলি, এ বেরাদার যেদিন থেকে ফেসবুক আরম্ভ হয়েছে, ইউটিউব আরম্ভ হয়েছে, টুইটার আরম্ভ হয়েছে, সোশ্যাল মিডিয়া আরম্ভ হয়েছে, সেই দিন থেকে ইমানদার ব্যক্তিদের ইমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। জি বাস্তব কথা। জি, সেদিন থেকে ইমান নষ্ট হতে আরম্ভ হয়েছে।